যেই জমিটা চাষবাস করে আপনার পরিবার চলে, এই জমি বিক্রি করে হজ করতে যাওয়া জায়েজ নয়। হজ করতে যাওয়ার পূর্বে মানুষের সঙ্গে হিংসা বিদ্বেষ সবকে তুলে দিতে হবে। যেই মানুষের সঙ্গে আপনার হিংসা আছে, হিংসাকে উঠে দিতে হবে। হজ করতে যাওয়ার পূর্বে যাকে আপনি দুঃখ কষ্ট দিয়ে রেখেছেন তার কাছে গিয়ে আপনি ক্ষমা চান, তার সঙ্গে ভালো কথা বলতে হবে। হজ করতে যাওয়ার পূর্বে আপনি যদি মিথ্যা কথা বলে থাকেন তাহলে আগেই হজ করতে যাওয়ার আগে আপনাকে তওবা করে যেতে হবে। হজ করতে যাওয়ার পূর্বে আপনি যদি আপনার বোনের জমিকে যদি আপনি মেরে থাকেন তাহলে আপনার বোনের জমিকে ফেরত দিয়ে আপনাকে হজ করতে যেতে হবে। মানে হজ এমন একটি ইবাদত, আপনাকে কয়েকটা হাদিস শোনাচ্ছি আপনি তাহলে বুঝতে পারবেন। এমন এক ইবাদত, মানুষ বাচ্চা জন্ম হলে যেমন তার কোনো গুনাহ থাকে না, পাপ থাকে না, ঠিক হজ করলে মানুষের তেমন পাপ থাকে না। এক আশ্চর্য ইবাদত। বর্তমান সমাজের ভিতরে একটা খুব কুপ্রথা রয়েছে। আপনাকে একটু ভেঙে বলি এই কথাটা, নাহলে আপনারা বুঝতে পারবেন না। কি বলছে? হজ করতে গেলে নাকি নিজস্ব জমিকে বিক্রি করে হজ করতে যেতে হবে। কেন? বলে এই টাকাতে কোনো ভেজাল নেই। মানে উনি বলছে যে যদি জমি বিক্রি করে যদি হজ করতে যাওয়া যায় তাহলে এই টাকাতে কোনো ভেজাল নেই, তাহলে ওনার বাকি টাকাতে তাহলে ভেজাল আছে। তাহলে এর বিপরীত প্রশ্ন কি আসছে যে তাহলে তার যেগুলো বাকি যে টাকাগুলো বাড়িতে আছে তাহলে এই টাকাগুলোতে ভেজাল আছে। শুনেন, আপনার অর্থ উপার্জন যদি হারাম হয় তাহলে আপনার হজ করে কোনো আপনার লাভ নেই। অর্থ উপার্জন করা যদি আপনার ব্যবসাটাই যদি আপনার হারাম হয় তাহলে এই ব্যবসা দিয়ে হজ করে কোনো লাভ নেই। হাজারও আপনি জমি বেচে যান না কেন, আগেই তওবা করে আল্লাহর কাছে আপনাকে যেতে হবে। লাব্বাইক দিয়ে সেখানে গিয়ে আপনাকে বলতে হবে আল্লাহ হাজির হয়েছি, এখন আমি আমার জীবনের সব পাপকে মোচন করার জন্য আমি এখানে এসেছি। এর মানে হচ্ছে হজ। অনেকে বলে যে আমার ছেলের তো এখনো বিয়ে দিইনি, আমার মেয়ের তো এখনো বিয়ে দিইনি, তা আমি কি করে হজ করব? অনেকে বলে কি যে আমার মেয়ের এখনো বিয়ে দেয়নি আর মেয়ের বিয়ে দেওয়া হয়নি আর হজ। আরে শুনেন, আপনাকে আমি বলছি, আপনার মেয়ের বিয়ে এখন আপনার কাছে টাকা আছে, আপনার মেয়ের বিয়ে কাজ এসছে, আপনি বিয়ে দিয়ে দেন। আপনার মেয়ের বিয়ের এখন কোনো ছেলে আসেনি, তাহলে আপনি হজ করে নেন, যেহেতু আপনার কাছে টাকা রয়েছে। যদি দেখা যায় যে হ্যাঁ মেয়ের বিয়ের কাজ চলে এসছে, প্রস্তাব চলে এসছে, তাহলে আপনি আগে বিয়ে দেন, পরে হজ করেন। আর দেখা যাচ্ছে যে আপনার কাছে এখন টাকা রয়েছে, আপনার মেয়ের বিয়ের এখন কোনো সন্ধান নেই, তাহলে আপনাকে আগে হজ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, নিজস্ব যখন সম্পত্তি থাকবে তখন তোমরা হজ করবে, সুস্থ শরীর থাকলে তোমরা হজ করবে। 2, বাবার থেকে সন্তানের যদি পয়সা কড়ি বেশি থাকে তাহলে সন্তান আগে হজ করতে পারে, কোনো সমস্যা নেই। বলে বাপের কাছে পারমিশন? জি না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তা আপনি কি আপনার আব্বার কাছে পারমিশন নেন যে আব্বা নামাজ পড়তে যাচ্ছি? আপনি রমজান মাসের সিয়াম পালন করবেন, আপনি কি বলেন যে আব্বা আমি রমজান মাসের রোজা রাখবো? হজটাও সেই এইরকমই। নামাজ পড়া যেমন একটি ফরজ ইবাদত, রোজা রাখা যেমন একটি ফরজ ইবাদত, তেমনই করে একটি ফরজ ইবাদতের নাম হচ্ছে হজ। তাহলে হজ করতে গেলে আপনার কাছে বাবার কাছে পারমিশন লাগবে না, তবে পরামর্শ কেমন? আব্বু আমি হজ করতে যাচ্ছি। আপনার আব্বা যদি কোনো রকম যদি প্ল্যানিং, তার ব্রেনে যদি কোনো রকম কথা থাকে, হয়তো তিনি চিকিৎসা করাবে বা হয়তো তিনি একটা বাড়ি তৈরি করবে, যে ঘরটাকে ঠিক করতে হবে, এরকম যদি পরিকল্পনা তোমার আব্বা করে থাকে তাহলে অন্তত পরামর্শ করতে হবে, আব্বা দোয়া করেন হজ করতে যাচ্ছি। এবার আপনার আব্বা যদি বলে যে ঘরটা করতে হতো, তাহলে ঘরটা করতে যদি এটা জরুরি থাকে তাহলে সেটা করেন। অনেকে আবার বলে কি যে আমার এই জমিটা রয়েছে, এই জমিটা বিক্রি করে আমি হজে যাব। শুনে রাখেন, একটা মাসলা ভালো করে জেনে রাখেন, যেই জমিটা চাষবাস করে আপনার পরিবার চলে এই জমি বিক্রি করে হজ করতে যাওয়া জায়েজ নয়। আর আপনি মনে করছেন খুব ভালো আমি ইবাদত করে নিলাম, জি না। যেই জমিতে, যেই দোকানে, যেই গাড়িটা চালিয়ে আপনার বাড়ির পরিবার চলে, এই গাড়ি বিক্রি করে হজ করতে যেতে পারবেন না, এই জমি বিক্রি করে আপনি হজ করতে যেতে পারবেন না। তবে আপনি সেরকম জমি বিক্রি করতে পারবেন যে আপনার মনে করুন 10 বিঘা জমি রয়েছে, এই 10 বিঘাতে আপনার পরিবার খুব ভালো চলে, কিন্তু দেখা যাচ্ছে যে এই 1/2 বিঘা জমি অন্য কোনো সাইডে রয়েছে, এইটুকু বিক্রি করে দিলে আমার তেমন কোনো সমস্যা হবে না, তাহলে এই সমস্ত জমিগুলো বিক্রি করে আপনি হজ করতে যেতে পারবেন। কিন্তু যেটা মূল জমি, যেই জমিতে আপনার পরিবার চলে, এই জমি বিক্রি করে আপনি হজ করতে যেতে পারবেন না। কারণ আপনার জন্য খাওয়াটাও জরুরি, আপনার পরিবারকে দেখভাল করাও আপনার জন্য জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা তোমাদের পরিবারের মুখে তোমরা আহার দিবে, খাদ্য দিবে, এখানেও তোমাদের সব রয়েছে, এখানেও তোমাদের অনেক নেকি রয়েছে। অতএব আপনি যেমন হজ করা যেমন একটা ফরজ ইবাদত,
আপনি যেমন আপনার কাছে অর্থ সম্পদ আছে, আপনি যেমন হজ করছেন, শরীর সুস্থ আছে, আপনি যেমন হজ করছেন, তেমনি করে রুজি উপার্জন করে আপনার পরিবারকে চালাতে হবে, এটাও আপনার দায়িত্ব। কাজে আপনার মূল সম্পদকে আপনি বিক্রি করে হজ করতে যেতে পাবেন না, এটা একটা মাসলা জেনে রাখবেন। আর একটা মাসলা কি, যে যদি ছেলে যদি হজ করতে যায়, যদি ওর ইচ্ছা থাকে যে আমি আমার বাবাকে হজ করাবো, টাকা দিব, দেন টাকা দিয়ে বাবাকে সাহায্য করে হজ করতে পারে, কোনো সমস্যা নেই, মা বাবাকে টাকা দিয়ে হজ করাতে পারে। কিন্তু সে যদি ইচ্ছা করে যে আমি আগে হজ করে নেব, তাহলে এখানে ছেলে অপরাধী নয়, কারণ নিজস্ব সম্পত্তি যার থাকবে এই ব্যক্তিরা হজ করবে, তাদের জন্য হজ ফরজ করা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, ওই ব্যক্তি অশ্লীল কথা কর্ম থেকে বিরত থাকলো। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে এবং ওই লোকটি অশ্লীল কথা ও কর্ম থেকে, হজ করতে গিয়ে অশ্লীল কথা ও কর্ম থেকে বিরত থাকবে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাজা কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, ওই দিনের মতো হয়ে যায় যেই দিন ওর মা যেদিন তাকে জন্ম দিয়েছিল, সেই দিনের মতো ও ফিরে আসে হজ থেকে। যেমন বাচ্চা যেমন জন্ম হওয়ার পর তার যেমন কোনো পাপ থাকে না, হজ করতে গিয়ে যদি অশ্লীল কথা ও কর্ম যদি না করে, তাহলে ওই ব্যক্তি হজ করে ফিরে আসে কার মতো, একটা ছোট্ট নিষ্পাপ বাচ্চার মতো। বোঝা যাচ্ছে তাহলে হজ একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। মানুষের জীবনের একদম পাপ একেবারে জিরো হয়ে যাবে। বলুন তো কোন ইবাদতে? হজ মানে কোনো পাপই নেই, ছোট্ট মাসুম বাচ্চার মতো, যেদিন জন্ম দিয়েছিল সেই দিনের মতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ু আমালে আফজাল, সব থেকে ভালো আমল কি আল্লাহ নবী সব থেকে ভালো আমল কি? তখন আল্লাহ নবী বলছেন, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস রাখা, এক। কিলা সুম্মা মাযা ক্বাল, তারপরে কি? তখন আল্লাহ রাসূল বলছেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাযা ক্বাল, এরপরে কি আল্লাহ নবী, তারপর কি ইবাদত? তখন আল্লাহ রাসূল বলছেন, হাজ্জুন মাবরুন, ওই হজ কবুলকৃত হজ, অর্থাৎ যেই লোকটি হজে যাওয়ার পর কোনো অশ্লীল কর্মতে লিপ্ত থাকলো না, অশ্লীল কথা ও কর্মে লিপ্ত থাকলো না, সুন্দরভাবে হজের রুকুনগুলো পালন করলো এবং সুন্দরভাবে হজ করে চলে আসলো এবং তার হজটি কবুল হলো, ওই লোকটি হচ্ছে, ওই ইবাদতটি হচ্ছে সব থেকে উত্তম। বোঝা যাচ্ছে তাহলে মানুষ হজে যাওয়ার পরেও অশ্লীল কাজে লিপ্ত হয়, নচেত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন কেন? আরে হাজী সাহেব বৃদ্ধ বয়সে হজ করতে চলে গেছে। আমাদের সমাজে এটাও কিন্তু একটা উল্টা কথা, যে বয়স এখনো হয়নি, হজ করবো কি করে? জি না, জোয়ান বয়স আপনি যখন রয়েছেন, এই বয়সে আপনাকে ইবাদত করতে হবে। আপনি এখন জোয়ান রয়েছেন, যুবক রয়েছেন, এই সময়তে যদি আপনার অর্থ সম্পদ থাকে তাহলে এখনই আপনি হজ করেন, কারণ হজে অনেক পরিশ্রম কাজ রয়েছে। আপনি সাফা মারওয়া দৌড়াবেন, আপনি তওয়াফ করবেন, আপনাকে অনেক পরিশ্রম কাজগুলো রয়েছে, এগুলো আপনি যদি বৃদ্ধ বয়সে যান, অনেক ভিড়ের ভিতরে আপনি তো পারবেন না। হচ্ছে একটা বুড়া বৃদ্ধ বয়স হয়ে গেছে, হজ করতে চলে গেছে, একজন বলছে, হ্যাঁ ও কি করছে ওখানে? বলছে দৌড়াচ্ছে, চল দৌড়া। শুরু হয়ে গেল দৌড়াতে। হজ করতে গিয়েও এখন একে অপরকে বলছে, ওরা কি করছে, ঢেল মারছে নাকি? বলছে না, শয়তানকে পাথর মারছে, চল মারি। মানে ওরা কিছুই জানে না। এর জন্য নয়, আপনাকে যুবক বয়সে, জোয়ান বয়সে আপনাকে হজ করতে যেতে হবে। আর হজ করতে যাওয়ার আগে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে। অন্যান্য বড় বড় আলেমদের কাছ থেকে আপনাকে জানতে হবে যে হজ করতে গিয়ে কোনটা কাজ, কোন সময়তে কি কাজ করতে হবে, এগুলো সব কিছু আপনাকে অন্তত 3 থেকে 4 মাস আপনাকে টিউশনি করতে হবে। হজের ব্যাপারে কিছুই জানে না, ও চলে গেছে হজে, আর হজ থেকে ফিরে আসছে সবাই বলছে আল্লাহ হাজ, হাজি সাহেব। জি না, আর আমাদের সমাজে তো এখন হাজি সাহেব মানে অনেক সম্মানী মানুষ। জি, হাজি সাহেব মানে সম্মানী মানুষ। কোন বিয়ে ইবাদতের ক্ষেত্রে আপনি বলেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনার ভিতরে কি অহংকার আছে? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার ভিতরে অহংকার নেই? আপনি রমজান মাসে রোজা রাখেন, আপনার ভিতরে অহংকার নেই? হজ করে চলে এসছে, এখন ওর ভিতরে একটা আলাদা আলাদা ভাব, জি না, আলাদাই ভাব চলে এসছে। বুঝে নিতে হবে যে এর হজ কবুল হয়নি। হজ ওই লোকটি ওই রকম করে হজ করবে, নিঃস্বভাবে মানুষদের কাছ থেকে দোয়া নিয়ে যাবে, মানুষদের সঙ্গে ভদ্র আচরণ করে হজ করতে যাবে, আবার হজ করে ফিরে আসার পর তার ভদ্র আচরণই থাকবে। এটার নাম হচ্ছে হজ। আল্লাহ বলছেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, আমি আল্লাহ এই কাবাকে বরকতময় এবং হেদায়েতের জন্য সারা পৃথিবীর সমস্ত মানুষের কেন্দ্রবিন্দু এই ঘর বানালাম। তাহলে আল্লাহ বলছেন যে এখানে রয়েছেন হেদায়েত, আর ওই লোকটা হজ করতে আসার পরই এত চুগলখোর আরো বেড়ে গেছে।
জি, এগুলো আমাদের সমাজে দেখা যায়। এই জন্য আপনাদেরকে বলছি, হজ করতে যাওয়ার পূর্বে আপনারা সাবধান থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনজন হচ্ছে আল্লাহর যাত্রী। একটা হচ্ছে গাজী, যে যুদ্ধের মাঠে ফিরে এসেছে, যুদ্ধ থেকে শহীদ হয়নি। দুই, যে লোকটা হজ করতে গিয়ে হজ করে ফিরে এসেছে। তিন, যেই লোকটি উমরা হজ করেছে। বোঝা যাচ্ছে যে তাহলে উমরা হজ করারও একটা অনেক ফজিলত রয়েছে। আপনি যদি হজ করতে না পারেন, আর্থিক অবস্থা যদি কম থাকে, অন্তত আপনি উমরা হজ করবেন। হজ তিন প্রকার রয়েছে, একটি হচ্ছে হজ্জে কিরান, একটি ইফরাদ, আর একটি হচ্ছে তামাত্তু। হজ্জে কিরান হচ্ছে একই এহরামে হজ এবং উমরা দুইটি করা যাবে, এটি হচ্ছে হজ্জে কিরান। হজ্জে তামাত্তু, হজ্জে তামাত্তুতে আপনি এহরামকে আপনি খুলতে পাবেন। আপনি এহরাম বাঁধার পরে মাঝে আপনি এহরাম আলাদা আলাদা করে আপনি খুলতে পাবেন, আপনি এহরামকে খুলতে পাবেন। হজ এবং উমরা দুইটি হবে, এটি হচ্ছে হজ্জে তামাত্তু। আর হজ্জে ইফরাদ, এটি শুধুমাত্র হজ করার উদ্দেশ্যে আপনাকে এহরাম বাঁধতে হবে। সময় তো দিনী ভাই, যে কথা বলছিলাম, হজ হচ্ছে একটি আর্থিক এবং শারীরিক একটি ইবাদত। আপনার শরীর সুস্থ থাকলে আর আর্থিক অবস্থা ঠিক থাকলে আপনাকে হজ করতে হবে। আর এটি একটা ফরজ ইবাদত। নামাজ রোজা যেমন একটি ফরজ ইবাদত, হজও একটি ফরজ ইবাদত। অতএব এই ইবাদতের ব্যাপারে মানুষেরা কিন্তু উদাসীন থাকে। অতএব জিনা, আপনার অর্থ সম্পদ যদি থাকে, আপনার শরীর স্বাস্থ্য যদি ঠিক থাকে, তাহলে হজ করার ইচ্ছা করেন। আপনাদের যাদের অর্থ সম্পদ অল্প রয়েছে, কম রয়েছে, আরে অন্তত উমরা হজটা পালন করেন। অন্তত 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে সম্ভবত এখন হয়ে যাচ্ছে। আল্লাহর কাছে আমরা শেষে এতটুকুই দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকেই যেন আমাদের মনের আশা যেন পূরণ করে। আমরা তো অনেকেই বিভিন্ন জায়গাতে বিভিন্ন ট্যুরে যাই, সফরে যাই। কেউ যায় শিলিগুড়ি যায়, কেউ যায় দার্জিলিংয়ে পাহাড় দেখতে যাবে, কেউ আবার যাবে মুর্শিদাবাদ হাজারদুয়ারি, কেউ যাবে আবার তাজমহল দেখতে। আমরা বিভিন্ন জায়গা আমাদের দেখার একটা ইচ্ছা থাকে, কিন্তু কাবাটা দেখার একবার আমাদের মনে কি ইচ্ছা হয় না যুবকদের ভিতরে? জি, তার জন্য আপনাদেরকে বলি, যদি আমাদের ভিতরে যদি অর্থ সম্পদ যদি অল্প কিছুটা থাকে, অন্তত আমরা উমরা হজ আমরা করতে পারবো। আল্লাহর কাছে আমরা অবশেষে এতটুকু দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকে যেন হজ করার এবং শুদ্ধভাবে হজ করার এবং হজ্জে মাবরুর করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।